আমাদের সাংবাদিক বন্ধুদের, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকের এই আপনাদের সাথে মুখোমুখি বসে আমরা অর্থাৎ আমার এই জেলার তৃণমূলের যিনি চেয়ারম্যান নিয়ামত সাহেব, আমার বিধায়ক রিয়াত হোসেন, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, জলঙ্গির বিধায়ক রেজ্জাক সাহেব থেকে শুরু করে আমার চান্দা আছে, স্টেটের লিডার চাঁদ মোহাম্মদ আছে, তো সুবোধদা আছে, মাতিন ভাই আছে, স্টেটের এবং জেলার প্রেসিডেন্টরা, আমার অন্যান্য সহকর্মীরা, এই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা, যে আজকে আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের যে বাংলা নিয়ে, ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা নিয়ে পার্টির বা আমাদের নেতা নেত্রীর যা বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে যে কথা বলেন তারই পুনরাবৃত্তি আজকে ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয়ে হয়েছে। আপনারা জানেন যে আজকের দিন ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাংবিধানিক মূল্যবোধ বাংলার মানুষের কাছে আজ একটি বিশাল জয়। যে কিছুদিন আগে বেলডাঙ্গায় একটি ঘটনাকে কেন্দ্র করে এনআইএকে ডেকে আনা এবং এনআইএর মধ্য দিয়ে ইউএপিএ যে আইন, যে কঠোর আইন আজকের ভারতবর্ষের বিজেপি পার্টি, তার সরকার প্রয়োগ করতে চাইছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে সাধারণ মানুষকে হয়রান করে এই ন্যারেটিভকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ নিশ্চিতভাবে বিজেপি চরিতার্থ করতে চায়। তাদের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আর মহামান্য উচ্চ ন্যায়ালয় তার আদেশ দান করেছে। খুব স্বাভাবিকভাবেই বেলডাঙ্গার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু এই বেলডাঙ্গার তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্ত চলছিল। আইন শৃঙ্খলা বাংলার এই মুর্শিদাবাদে এই আইন শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে অপচেষ্টা, এবং এই আইন শৃঙ্খলা প্রসঙ্গ তুলে জাতীয় নিরাপত্তার কথা তুলে আজকে বিজেপি তার কৌশল যে অবলম্বন করছিল তার বিরুদ্ধে আজ মহামান্য আদালতের রায় দিয়েছে। এই নোংরা রাজনীতি আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি। প্রতিটি আবেগের একটি বহিঃপ্রকাশ আছে। অর্থনৈতিক নিরাপত্তার জন্যে হুমকি স্বরূপ নয়। বেলডাঙ্গার হিংসার ঘটনা ঘটেছিল একজন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে। ঝাড়খণ্ডে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাকে সামনে রেখি খুব স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্য, অন্যান্য রাজ্যেও আজকে এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের যেমন খুন করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, মারধর করা হচ্ছে, পুলিশে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাংলার পরিযায়ী শ্রমিক বলুন, যারা বাংলা ভাষায় কথা বলে খুব। তাই এই বাঙালি শ্রমিকের হত্যার বিরুদ্ধে স্বাভাবিক শোক, হতাশা, এটাকে সামনে রেখেই কিন্তু ঘটনাটা ঘটেছে এবং সেটাকে কাজে লাগিয়েই বিজেপি বলতে চাইছে এই ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি মধ্যে, নিরাপত্তার থ্রেট আছে, এটা বলতে চাইছি। কিন্তু এর মধ্যে কোনো ষড়যন্ত্র বা কিছু নাই, আবেগ শোক এই জায়গা থেকে বাংলায় একটা বিজেপি নয়া কৌশল, যে নির্বাচনে জিততে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। 19-এ ব্যর্থ হয়েছে, 21-এ ব্যর্থ হয়েছে, 22-এ ব্যর্থ হয়েছে, 23-এ ব্যর্থ হয়েছে, 24-এ ব্যর্থ হয়েছে। এমনকি উপনির্বাচনগুলো বিজেপির জেতা সিট এই বাংলায়
এমএলএ বিধায়কদের জেতা সিট বিজেপির, তা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়া জোড়া ফুলের মধ্যে। তাই নির্বাচনে জিততে ব্যর্থ হও, আতঙ্কিত হওয়ার নাটক করো যে কোনো ঘটনাকে কেন্দ্র করে, এনআইএ ডাকো, জাতীয় নিরাপত্তার দোহাই দাও, রাজ্য সরকারকে কলঙ্কিত করো, এবং যতবার তারা ভোটে হারছে ততবার সাম্প্রদায়িক রাজনীতি রং তারা চাপিয়ে সাম্প্রদায়িক রাজনীতি তারা আজকে করতে চাইছে। খুব স্বাভাবিকভাবেই তারা দিল্লিতে ফোন করছে, টিভিতে মিডিয়াতে বাইট দিচ্ছে, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে সাম্প্রদায়িকতা সামনে রেখেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে তারা ব্যবহার করছে আজকে এই কাজে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলা জেলা। ইউএপিএ ধারা প্রয়োগ, এনআইএর মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ বা আইনি যোগ্যতার ভিত্তিতে নয়, বরং বাংলাকে টার্গেট করার জন্য একটি রাজনৈতিক সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত শীর্ষ আদালত এখনও ইউএপিএর বিধানগুলি, যেগুলো ইউএপি অ্যাক্টের আইনের মধ্যে আছে, সেগুলো প্রযোজ্য কিনা তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। এটি একটি বড় জয়, গণতন্ত্রের একটি বড় জয় বলতে পারা যায়, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে একই কথা বলেছে। তাই বিজেপির যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে এজেন্সিগুলোকে ব্যবহার করা, সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, মহামান্য বিচারকরা আজ তাতে লাগাম পরিয়ে দিয়েছে। এ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটা বড় জয় বলে আমরা মনে করছি। বেলডাঙ্গার প্রেক্ষাপট নিশ্চিতভাবে উপেক্ষা করা যায় না। আমরাও বিরোধিতা করেছি। আমরা মানুষের পাশে থেকে, সেই পরিবারের পাশে থেকে, এখানে হাসান আছে বেলডাঙ্গার বিধায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে তার দূত মারফত অর্থাৎ ইউসুফ পাঠান এমপি তাদের বাড়িতে গেছে, আলাউদ্দিন শেখের বাড়ি। পরিবারের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম সহযোগিতা তুলে দেওয়া হয়েছে। সরকারিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেওয়ার সেটা নিশ্চিত দিয়েছে, পেয়ে গেছে ইতিমধ্যেই, তাই তো হাসান ভাই? সেগুলো পেয়েছে। আগামী দিন একটি কর্মসংস্থানের ব্যবস্থা, সেটাও আগামী দিন নিশ্চিতভাবে হবে বলে আমরা আশা রাখি। আমাদের যেটা বক্তব্য, যে এই আলাউদ্দিন শেখ দ্বিতীয় পরিযায়ী শ্রমিক। কদিন আগে জুয়েল রানা মারা গেছে সাগরদিঘির, সুতির জুয়েল রানা, তারপর আলাউদ্দিন শেখ, থার্ড রেন্টু শেখ ভগবানগোলা বোম্বেতে, তাই তো? বোম্বেতে রেন্টু শেখ মারা গেছে কীভাবে? পিটিএ মেরে দেওয়া হয়েছে। অথচ এই ঘটনার শোক এবং বেদনার জায়গা থেকে হলে এনআইএ আসছে, কিন্তু সেই সব রাজ্যে এনআইএ, যেখানে রেন্টু শেখ মারা যাচ্ছে, আলাউদ্দিন শেখ মারা যাচ্ছে, বা যেখানে আমাদের জুয়েল রানা মারা যাচ্ছে, বা আমাদের 2025-এ 19 বছর, জুয়েল রানার বয়স হচ্ছে 19 মাত্র, কোথাও আটকিয়ে রাখা হচ্ছে, কোথাও অত্যাচার করা হচ্ছে। গতকালকেও যখন চেন্নাই থেকে ট্রেনে উড়িষ্যার ওপর দিয়ে আসে জলঙ্গির, তাই তো? ঠিক বলছি? ট্রেনের ভিতরে মারধর করা হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তাদের সব টিকিট কেড়ে নেওয়া হয়েছে। গতকাল রাত্রে চেন্নাইয়ের কি এক্সপ্রেসে আমাদের কাছে ভিডিও আসে, তৎক্ষণাৎ দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অফিস, পুলিশ প্রশাসনের কাছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো এনআইএ হয় না, কোনো কেন্দ্রীয় এজেন্সি হয় না, কারণ সেই সব রাজ্যগুলো বিজেপি শাসিত। বাংলায় কথা বললে অপরাধ, তাদের প্রতি অত্যাচার নামিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে বিজেপির, কি বলবো, বিজেপির এই হেরে যাওয়া, বাংলার মানুষের কাছে থেকে বর্জন হওয়া বিজেপি পার্টি এগুলো করছে, বাংলার মানুষের উপর অত্যাচার। তাই বেলডাঙ্গার ঘটনা কে নিয়ে এনআইএ, 2000-এর উপর আমাদের পরিযায়ী শ্রমিক এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিগত 6-7 মাসে। 2000-এর উপর পরিযায়ী শ্রমিক এই বাংলার। যারা এই হয়রানি করছে তারা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। তাদের বিরুদ্ধে কোথাও কোনো কেন্দ্রীয় এজেন্সি বা তদন্ত আজ সঠিকভাবে হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই আমরা
আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আপনারা জানেন বেলডাঙ্গার হিংসা নিশ্চিতভাবে ঘটেছে। সেই হিংসার আইনি পদক্ষেপও করা হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার সিসি ক্যামেরার টিভির ফুটেজ সামনে দেখেছিলাম আমরা, এসপি সাহেব প্রকাশ করেছিলেন। আমাদের এখানকার তৃণমূলেরই কোনো বহিষ্কৃত নেতা, তৃণমূলের যারা বহিষ্কৃত হয় তারা বিজেপির কাছে সম্পদ হয়। তারা সেই বিজেপির বহিষ্কৃত তৃণমূলের নেতারা বা নেতা, তারা বিজেপির সম্পদ হয়ে বিজেপি তাদেরকে দিয়ে কোথাও কোথাও কোনো রকম ঘটনার চক্রান্ত তৈরি করে, যার ফলস্বরূপ বেলডাঙ্গা। এইসব বহিষ্কৃত নেতা যারা, তারা দেখুন আবার কখনো কখনো বিজেপির প্রার্থী হয়ে তারা জোরাত করে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি নিয়ে, পদ্মফুল নিয়ে ঘুরে বেরিয়েছে। এগুলো দেখেছি আমরা খুব স্বাভাবিকভাবেই। এগুলো মানুষকে বলার জন্যে, বোঝানোর জন্যে, যে কোনো অপরাধেরই শাস্তি হোক, যে কোনো অপরাধেরই বিচার হোক, যে কোনো অপরাধেরই সঠিক তদন্ত, সে পশ্চিমবঙ্গের দক্ষ পুলিশ প্রশাসন, তার দক্ষতা প্রশ্নাতীত। নিশ্চিতভাবে ধর্ষণ হলে ফারাক্কায় হয়েছে, সম্ভবত 28 দিনে বিচার পেয়েছে, ধর্ষণকারীরা বিচার পেয়েছে, সেন্টেন্সড শোনানো হয়েছে, তাই তো? আপনারা জানেন, আপনাদের মধ্য দিয়েই দেখেছি। তাই এই সব গণ্ডগোলের সূত্রপাত যারা ঘটায়, তাদের বিরুদ্ধে বিজেপি পার্টি কিছু কখনো বলবে না, কারণ তাদের সঙ্গে একদিন ছিল, তারা এগুলোকে ব্যবহার করে। তাই স্বাভাবিকভাবেই তারা এই এজেন্টদের বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য যে এদের থেকে সতর্ক থাক। যে বিজেপি পার্টি বেলডাঙ্গায় ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এনআইএ করতে পারে, ইউএপিএ প্রয়োগ করতে পারে, এনআইএ দ্রুত আসতে পারে। ঠিক জুয়েল রানার জন্যে কিন্তু এনআইএ হয় না, রেন্টু শেখের জন্য এনআইএ হয় না। উড়িষ্যায় বাংলাদেশি মানে অর্থাৎ এই বাংলার বাঙালি শ্রমিক 444 জনের বৈধ কাগজপত্র থাকলেও তাদেরকে থানায় আটকে রাখায়। এর জবাবদিহি বিজেপি পার্টিকে করতে হবে। কেন এই বাংলার 444 জনকে উড়িষ্যায় আটকে রাখা হয়, খুন করা হয়? সেই জবাবদিহি আমরা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ চাইছি। আজ আমরা এখানে বসেছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারালিজম ভারতবর্ষের সংবিধানের ভিত্তি। এই ফেডারালিজমের ওপর যখন আঘাত আসে, গণতন্ত্রের প্রতি যখন আঘাত আসে, কাঠামোর প্রতি ভারতবর্ষে যখন আঘাত আসে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়ায়। আমরা চাই ফেডারালিজমকে সম্মান জানাতে। আইন শৃঙ্খলা একটা রাজ্যের বিষয়, সেই রাজ্যকে আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার দিয়ে রাজ্যের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত হতে পারে না। ক্ষমতার জোর, দম্ভ বিজেপি পার্টির, সেই দম্ভকে কাজে লাগিয়ে তারা আজ এই বাংলাকে দখল করতে চাইছে। এটা বুঝতে হবে যে একটা রাজ্য এবং একটা কেন্দ্র, এই যে ফেডারালিজম, এই দুয়ের মধ্যে সমন্বয় না রাখলে কিন্তু আমরা ফেডারালিজমকে সম্মান জানানোর জন্যে এই দুটোর মধ্যে সমন্বয় রাখা উচিত, আলোচনা করা উচিত। আপনারা জানেন বিএসএফ তাদের যে সীমানা, বাংলাদেশ বর্ডার, বিএসএফ আইনে কত ছিল? 15 কিলোমিটার ভিতরে তারা ভারতবর্ষে ঢুকতে পারবে, 15 কিলোমিটার। হঠাৎ কোনো আলোচনা ছাড়াই তারা 50 কিলোমিটার করে নিল, আইন তৈরি করে নিল। ক্ষমতা আছে, দম্ভ আছে। এই বাংলায় আজ 50 কিলোমিটার করে নিয়ে মানুষের জীবনযাত্রাকে নাকাল করছে। গত পরশুদিনও জলঙ্গির চরে গণ্ডগোল হয়েছে। জলঙ্গির চরে কি রেজাক সাহেব ঠিক বলছি? এখানকার প্রশাসন হস্তক্ষেপ করে, আমার বিধায়ক, আমাদের সেখানকার মানুষ, তাদের উপর অত্যাচার, জলঙ্গির মানুষের উপর অত্যাচার হচ্ছে। তার একটা সমাধানের জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন আমাদের বিধায়ক বা আমাদের তৃণমূলের সেখানকার সহকর্মীরা। তাই
এই যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে, এই ন্যারেটিভ যে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সার্বভৌমত্ব, এই যে ন্যারেটিভ বিজেপি পার্টি তৈরি করে এই বাংলার মানুষের ঘাড়ে চাপাতে চাইছে, মুর্শিদাবাদের মানুষের ঘাড়ে চাপাতে চাইছে, তার বিরুদ্ধে আমরা, এবং সে জায়গায় আইনকে ঝুঁকতে বাধ্য করছে, আইনকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করছে, যা আজ প্রত্যাখ্যাত হয়েছে মহামান্য ন্যায়ালয়। আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বহরমপুর সাংগঠনিক জেলার মানুষ, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্তত মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকা অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্বকে আজকে যে মান্যতা দিয়েছে, এবং বিজেপি চক্রান্তের বিরুদ্ধে যে গালে সপাটে থাপ্পড় আজ খেয়েছে, এটাতে গণতন্ত্র আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি, এবং আমরা গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এটুকুনি শুধু বলার জন্যে আপনাদেরকে ডেকে।